রাধে রাধে। আপনাদের কাছে একটি ভক্ত চরিত্রের কথা আলোচনার প্রয়াস এবং সঙ্গে একটু পাঠ। জানি না কতখানি ভালো হবে। আমার এই ভিডিওর মধ্যে কোনো জৌলুস নেই, কোনো চাকচিক্য নেই, খুব সাধারণ। তাই যে ভক্ত চরিত্রের কথা আলোচনা করতে যাচ্ছি তার আগে একটুখানি গৌরচন্দ্রিকা। আমরা যে রসের কথা বলি সেই রস দুই ধরনের, একটি গৌণ রস, একটি মুখ্য রস। গৌণ রস সাতটি: হাসি, করুণ, বীর, রৌদ্র, ভয়ানক, বীভৎস এবং অদ্ভুত। এই সাতটি রস স্থায়িত্ব খুবই স্বল্প, কিন্তু যে মুখ্য পাঁচটি রস আছে তার স্থায়িত্ব কাল অনেক এবং গভীরতার দিক দিয়ে অনেক। সেগুলি হলো শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। আমরা আজকে এই সখ্য ভাবের একটি চরিত্র কথা আপনাদের সামনে বলবো। তাই ভগবান বলছেন যে আমারে যে ভক্ত ভজে যেই ভাবে, তারে সে ভাবে ভজে মরু স্বভাবে। আমাকে যে ভক্ত যেভাবে ভজনা করে আমি তার প্রতি সেভাবেই কৃপা করি। তিনি কৃপাময়, তিনি পতিত পাবন, তিনি জগৎপতি, তিনি জগদীশ্বর। তাই আজকে যে ভক্ত চরিত্রের কথা বলছি তার অবস্থান হচ্ছে বিদর্ভ নগরে, এবং বিদর্ভ নগরে বটুকমণি এবং রচনা দেবীর পুত্র হল কুচিলা এবং পরবর্তী নাম হচ্ছে সুদামা। এই রচনা দেবী ছিলেন নিম্ন বর্ণের, তাই কোথাও সুদামাকে পাঠ দিতে পারছিলেন না। শেষ পর্যন্ত সন্দীপনীর মনির আশ্রমেই তাকে পাঠিয়ে দিলেন এবং সেখানে সখা হিসাবে পেলেন ভগবান শ্রীকৃষ্ণকে, আর সঙ্গে পেলেন তার অগ্রজ বলরাম দাদাকে। তাদের সেখানে খুব সুন্দর দিন কেটেছিল। বন্ধুর সাথে তার যে দিনগুলো সেগুলো তার মনে পড়ে, এবং তারপরে তার বিবাহ হলো সুযোগ্যা সুশীলা দেবীর সঙ্গে। তাদের দিন কাটছিল, কিন্তু সেই দিন কাটার মধ্যে অর্থাভাব ছিল, ঠিক মতো তারা খেতে পারতেন না। তাই একদিন স্বামীর কাছে বললেন, তোমার সখা তো দ্বারকাধীশ, তুমি একটু তার কাছে যাও, এবং গেলে তিনি তোমারই কষ্ট বুঝতে পারবেন এবং তোমাকে কিছুটা সাহায্য করবে। স্ত্রীর কথার যুক্তি বুঝে তিনি কি করলেন, ঠিক আছে আমি যাব, কিন্তু সেখানে যেতে হলে কিছু লাগবে, কিছু তো সখার জন্য নিয়ে যেতে হবে। তখন সুশীলা দেবী কয়েকটি বাড়ি থেকে সামান্য চিপিটক নিয়ে আসলেন, কারণ ঘরে তো বারন্ত। সেই চিপিটক একটা খুঁটে বেঁধে তার হাতে দিলেন, সেটি নিয়ে বেরিয়ে পড়লেন সুদামা। এবং তিনি যখন পৌঁছালেন দ্বারকায়, পৌঁছানোর পর কেউ তাকে আটকালো না, কারণ দ্বিজদের কখনো আটকায় না। তিনি গেলেন এবং সখা কৃষ্ণ তাকে দেখলেন এবং তার সেবা যত্নে কোনো ত্রুটি করলেন না। এমনকি রুক্মিণী দেবী এসে তাকে ব্যজন করলেন যাতে তার দেহ, ক্লান্ত দেহ শান্ত হয়। এবং সেই সময় সখা কৃষ্ণ বললেন,
হে সখা, তুমি এই যে বিবাহ করলে, বিবাহের পর আসলে, তা তুমি কি কিছু আমার জন্য নিয়ে আসেনি? আমার সখা পত্নী কি আমার জন্য কিছু দেয়নি? সেই কথাগুলো একটু পাঠের মাধ্যমে আপনাদের শোনাতে প্রয়াস করছি। লাগিয়া তুমি কি দ্রব্য আনিলে, কেন বা আমারে তুমি তাহা নাহি দিলে? কহ শোনো নরিব নর, এমন আমার লাগিয়া তুমি কি দ্রব্য আনিলে, কেন বা আমারে তুমি তাহা নাহি দিলে? কহি শোনো নরপতি অপূর্ব কাহিনী, চিপিটকে যাহা দিল ব্রাহ্মণ কামিনী। লজ্জায় ব্রাহ্মণ তাহা লুকায়ে রাখিল, কৃষ্ণের ঐশ্বর্য হেরি তাহা নাই দিল। তাহাতে হইল দ্বিজ লজ্জা যুত মান, সেহেতু সে চিপিটক না দিল ব্রাহ্মণ। কৃষ্ণের ঐশ্বর্য যত দেখি দ্বিজবার, তবে তা মনে মনে চিন্তিল বিস্তর। চিপিটকে কনায় আমি দিব কি রূপেতে, এত ভাবি দ্বিজতা রাখে গোপনেতে। বস্ত্রখণ্ডে বাঁধা তাহা কক্ষ তলে ছিল, অন্তরে জামি নারায়ণ অন্তরে জানিল। ভকত বৎসল হরি কৃপার সাগর, হাসি হাসি ব্রাহ্মণের কয়ে তদন্তর। মোর লাগি কোন দ্রব্য করিয়া যতন, আনিয়াছ কেন নাহি দিতেছ এখন? ভক্তি করি যেই ভক্ত যাহা করে দান, তাহাতে সন্তুষ্ট আমি সোনমতিমান। ভক্ত আমার জন্য যা আনে আমি সেটি গ্রহণ করি, তাই তুমি যেটি এনেছ, আমার সখা পত্নী যেটি পাঠিয়েছে, সেটি তুমি আমাকে দাও। সেটি তার কাছ থেকে নিল এবং নিয়ে একবার গ্রহণ করল। দ্বিতীয়বার যখন গ্রহণ করতে গেলেন, তখন রুক্মিণী দেবী বুঝতে পারলেন তিনি কি বোঝাতে চাইছেন। তাই গোবিন্দকে বললেন, হে প্রাণনাথ, তুমি যেটা চাইছো তাই হবে। তোমার ভক্তের কোনো অভাব থাকবে না, লক্ষ্মী পূর্ণ হবে। আমার গোবিন্দ হাসলেন এবং যখন তারপরে তার সেবা যত্ন হলো, আপ্যায়ন হলো, কিন্তু ফিরে যাওয়ার সময় সুদামা কিছু বলতে চেয়েও বলতে পারলেন না। কারণ ভক্ত কখনো চাইতে পারে না, ভক্ত কখনো কোনো কিছু চেয়ে ভগবানের কাছে নিতে পারে না, ভগবান সেটি বোঝে। তাই তিনি হাসলেন এবং সুদামাকে বিদায় দিলেন এবং বললেন, সখা তুমি কি কিছু বলবে? বলো, না সখা, তুমি ভালো থেকো। তা সেখান থেকে ফিরে যখন বাড়ির কাছে আসলেন এবং সেই পর্ণকুটির আর পর্ণকুটির নেই, অট্টালিকায় পরিণত হয়ে গেছে এবং দেখে তিনি চিন্তাযুক্ত হলেন, এটা কি আমার বাড়ি? তার পত্নী বেরিয়ে আসলেন ডাক শুনে এবং দেখে তিনি ভয় পেয়ে গেলেন। তিনি চিন্তা করলেন, আজকে আমার সখা আমাকে যেভাবে এই ঐশ্বর্যে পূরণ করে দিল আমার, তাহলে তো আর ভগবানের প্রতি আমার যে প্রেম, সেই প্রেম থেকে আমি দূরে সরে যাব। তাই তিনি সেখান থেকে চলে যাচ্ছিলেন, কিন্তু ভগবান তিনি আসলেন এবং বললেন, হে সখা, তুমি এর মধ্যে থাকো,
তোমাকে কথা দিচ্ছি, তুমি কখনো এই কৃষ্ণ নাম থেকে, আমার থেকে তুমি কখনো বিস্মরণ ঘটবে না। তাই শেষ করি, এক মনে যেই শোনে সুদামা চরিত, কৃষ্ণ পদ পায় সেই জানিবে নিশ্চিত। এই কথা যেই জন কর শ্রবণ, রোগ শোক দূরে যায় বিপদ ভঞ্জন। ভাগবত কথা হয় পরম কারণ, সুবোধ মাগিছে সদা শ্রীহরি চরণ। রাধে রাধে।